2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এনবিআর-এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ মজিদ। জনাব মজিদ, আমরা দেখছিলাম যে এবার 4,80,000 কোটি টাকার একটি রাজস্ব লক্ষ্যমাত্রা দেয়া হচ্ছে এনবিআর-এর কাঁধে। সেইটা কতটুকু সার্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে মানে বাস্তবায়নযোগ্য বলে মনে করছেন আপনি? ধন্যবাদ। আমার মনে হয় এবারের বাজেটটি মোটামুটি যথেষ্ট চেষ্টা করা হয়েছে ভোট ঘাটতি একটি সহনীয় পর্যায়ে আনার চেষ্টা চলেছে। আমি মনে করি এটা একটা খুব ভালো দিক যে এবার খুব হিসাব করে চিন্তা ভাবনা করে এই বাজেটটি সাজানো হয়েছে এবং সেই কারণেই এনবিআর কে যে এনবিআর কে যে এটা দেওয়া হয়েছে, এনবিআর কে যেটা দেওয়া হয়েছে সেটা এখনো পর্যন্ত আমি মনে করি যৌক্তিক হবে যদি না আমরা অর্থনীতির বিভিন্ন সেক্টর গুলোকে সুস্থ রেকর্ড সক্ষম করে তুলতে পারি। এটা কিন্তু সাবজেক্ট, কারণ অর্থনীতির বেশ কয়েকটা খাতে যেখান থেকে রেভিনিউ আসে সেই সব খাতে কিন্তু এক ধরনের অস্থিরতা, অচলায়তন অবস্থা চলছে। আমরা আশা করব ব্যাংকিং খাতের পরিস্থিতির উন্নতি ঘটবে, আমরা আশা করব পুঁজিবাজার যথাযথ স্থানে ফিরে আসবে এবং আমরা আশা করব আমদানি রপ্তানির সাধারণ গতি বজায় থাকবে। তাহলেই কিন্তু এই টার্গেট করার কঠিন হবে না। আমি একটা এই প্রসঙ্গে বলতে চাই যে ওই যে আপনারা বলছেন এনবিআর বহির্ভূত যে কর, এখন দেখা যাচ্ছে যে এনবিআর এর যে কর সেইটার গ্রোথ আপনি বললেন 17, 18 বা 19, 20 বাড়ালেন আর কি, বাড়তে তো হবেই, এটা ঠিক আছে। কিন্তু যেখানে এনবিআর বহির্ভূত অর্থাৎ সরকারি সংস্থাগুলো অন্যান্য জায়গার থেকে যে আয়গুলো আসবে সেখানে কিন্তু দেখা যাচ্ছে আপনারা আরো টার্গেটটা আরো কমানো হচ্ছে। তার মানে ওখানে একটা ব্যর্থতাকে বরং স্বীকৃতি দেওয়া হচ্ছে। ওই টাকাটা যদি আসতো ঠিক মতো, যার যা আয় হচ্ছে সেক্টর কর্পোরেশন গুলোর বা যেখান থেকে বিআরটিএ বা বলি রেলওয়ে বা যার যার টাকা আসার কথা ছিল সেই টাকায় যদি স্বচ্ছতা এবং সবকিছু থাকতো তাহলে কিন্তু আমার টোটাল বাজেটে এসে এনবিআর এর হিসাব অনেকটা কমানো যেত। কারণ এনবিআর এবার কে কিন্তু আপনি আমরা দেখছি যে এমপিদের গাড়ি আমদানিতে, সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে কর বসানো হচ্ছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আবার একটু বলেন কাইন্ডলি, আমি বুঝি নাই। সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে প্রথমবারের মতো কর প্রস্তাব করা হচ্ছে, বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি অত্যন্ত পজিটিভ ভাবে দেখতে চাই এই জন্যই, কারণ সংসদে বসেই এই যে যত কর যা কিছু হবে সবকিছু কিন্তু ওনারাই পাশ করবেন, কারণ সংসদ থেকে এটা পাশ হবে। সেখানে তিনি তার নিজের ব্যাপারে যদি কিছু জিনিস মানে সুবিধা নেওয়ার কথা বলেন তখন অন্যের উপরে কর চাপানোর ক্ষেত্রে একটা একটা অন্য ধরনের আসে। করটা তো চাপাবেন ওনারাই, কারণ সংসদ সদস্যরাই। তো তখন তাদেরকে নিজেদের দিকেও একটু তাকাতে হবে যে সেই জন্যই আমার মনে হয় এবার এটা করেছেন। এটা আমি মনে করি যে এটা একটা অত্যন্ত পজিটিভ একটা উদ্যোগ। ধন্যবাদ কেননা জনাব যিনি মজিদ কর আমাদের আরোপ সঙ্গে যুক্ত হওয়ার জন্য।